ছোটবেলা থেকেই এই পৌষ পার্বণের সময় এই পুজোটা আমাদের কাছে যে কি আনন্দের একটা পুজো। নতুন ধান তার চালের গুঁড়ো দিয়ে সারাটা উঠান জুড়ে এরকম আলপনা করা হয়। আমি প্রতি বছর এগুলো করি, এবছর মা করেছে। আমি আর ও এইমাত্র এই বাড়িতে ঢুকে সারা উঠান জুড়ে এই আলপনা হতে দেখে বারবার ফিরে ফিরে দেখছি আর ভাবছি আমার করা কাজগুলো মাকে এখন করতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পাল্টে যায়, তাই না? আজ তো বাড়িতে পিঠে করতে হয়, একটু পরেই পুরপিঠে বানাবো সবাই মিলে। এই পুজোটা করতে না বেশ অনেকটা রাত হয়ে যায়, কারণ বিভিন্ন পশু পাখি ডাকলে, যেমন পেঁচা, শেয়াল, ধান আর আম পাতা নিয়ে সার তোলা হয়, আর সেটা বাড়ির বিভিন্ন বিভিন্ন জায়গায় রাখা হয়। যেমন একটা সার তোলা হয়েছে, ওই যে ও বাড়িতে গিয়ে রাখতে গেছে। এটা এই পুজোর একটা নিয়ম বলতে পারো, কতটা বোঝাতে পারলাম আমি জানি না। যাই হোক, পুজো শেষ হয়ে গেছে, এবারে পিঠে হবে। আর এবারে দেখো না, ঠাকমা প্রতি বছর নারকেল ফাটায়, ভাই বলছে না দাঁড়াও আমি এবছরে ফাটাবো। তাই ঠাকমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে হাতে না লেগে যায়। বাড়ির সবার সঙ্গে এইভাবে কাটানো মুহূর্তগুলো না একদমই অন্যরকম। তোমরা তো আগের বছরে দেখেছো, দিদা এবাড়ি এসে অনেক রকমের পিঠে বানিয়েছিল, এবছরেও বানাবে, দিদাকে ডাকা হবে একদিন। মা চালের গুঁড়িটাকে মাখালো, আমি খুলি করলাম, আর ভাই পিঠেটাকে মরছে। মার থেকেই আমরা দুজনে শিখেছি। ও কি সুন্দর পিঠেগুলো বানালো না, খেজুরের গুড় দিয়ে পিঠেটা কি ভালো লাগলো। যাই হোক, চলো সবাই ভালো থাকো, আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।